নাতিগুলোকে তো নেলা, বদরে বললো গিয়ে কিছু নেবা না? ওই ওই তো জামা জামা। বদরের বউ শহরের মাইয়া এই সমস্ত জামা পরবে? এই চুরি নেবা? আতু থুইয়া তুমি লাও দেই। ওই কিরে মধু মধু ছাড়িয়ে দেন লন। বেগানা পুরুষের জন্য বাস না লাগে? আপনি খালি উল্টা পুল্টা কথা কর, লন দেই। একটা বোরকা পরা আমে পাগল করেছে। তুই তোর মার বয়সী এই বুড়া বয়সে গুন্ডা আমি আয় আনালা এই ধর ওটা ধর। চৌধুরী সাহেব আর কতক্ষণ বমু এইখানে? আরে চাচি, আপনার আর কতবার বলবো, আমি চৌকিদার না, আমি এই থানার বড় বাবু, একজন পুলিশ। ওই বুঝছি চৌধুরী। আরে বাবা, আবার কয় চৌকিদার? ওরে বাবা, আমি বড় বাবু, এই থানার পুলিশ। আপনি চুপ করেন তো, যতক্ষণ না ওই যারা ডাইসি সে আসে ততক্ষণ আপনি চুপ করে বসে থাকেন, কথা করেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বদর সাহেব, আমি আপনারে খুব ভালো জানতাম, এই শহরে আপনার নাম ডাক ছিল, আপনি একজন ইঞ্জিনিয়ার, কিন্তু আপনার চাচা এটা কি করলো? সে আরেকটু ছেলেটা তো মেরেই ফেলাইছিল। এবার তোর কাকুর কোনো দোষ নাই, ওই ছাড়াই আমার টিজিং করছে, কইছে ওই কিরে মধু মধু, আর কি কইছে হুনবি, একটা বোরকা পরে আমি পাগল করেছে, একটা বোরকা পরে আমি পাগল করেছে। আহা চাচি থামেন, ওরে সে এমন মাইর দিয়েছে, এক লাথি মারিছে যে বুকের খাঁচা ফেটে গেছে। জানেন ওসি সাহেব, আসলে আমার কাকু গ্রাম থেকে আসছে তো, মানে বোঝেন তো গ্রামের মানুষ এই শহরের আও বোঝে নাই। আমার সম্মানে আমার কাকুরে একটু ব্যবস্থা করেন সাজিয়ে দেওয়ার। কিন্তু সে থানার বাইরে তো অপকর্ম করেছে, আমার থানার ভিতরে কি করেছে জানেন? কি করছে? থানার শান্তি কেড়ে নিয়েছে। ওরে বাবা, তারে গ্রেফতার করার পরের থেকে আমার থানার প্রতিটা পুলিশ ডিপ্রেশনে চলে গেছে। ডিপ্রেশনে গেছে কেন পুলিশেরা? এই যে দেখেন, আপনি আমার কথাই দেখেন, আমি এই থানার একজন বড় বাবু, আমি তারে রুমে ডেকে আনলাম একটু জিজ্ঞাসাবাদ করার জন্য। আমি মোবাইলে বসে একটু ভিডিও দেখতেছি, ও বাবা সে আইসি বলে রোজা রমজান মাসে তুই ভিডিও দেখতেছিস কেন? তুই একটা বেয়াদব। আপনি ভিডিও দেখছেন কেন? আরে বাবা, আমি একটু নিউজ দেখতেছিলাম। বাবা, বেশি নিউজ শুনতে হয় না, আমার একটা দায়িত্ব আছে না, তাই বলে সে আমার বেয়াদব বলবে? আমার সাথে তো এটা করিছে, বাকি পুলিশের সাথে কি করিছে আমি একটু ডাকতেছি, শোনেন। এই কনস্টেবল, এদিকে আসো। স্যার আমার বাঁচান স্যার। কেন, তোমার কি হয়েছে? চাচাই আমার হাতের ভিতরতে হাত বের করে মাথার পরে ডুয়ে আমার মাথার ট্যামা বানাই দিছে। ও কেমন লাগতেছে তো, আমার পুলিশে আসামি থুবো মারে কেন কাকা, কেন? এই কিছুক্ষণ পর আমার ডুয়ে জিজ্ঞাসা করতেছে কয়টা বাজে। কেমন লাগতেছে কন্দি? থানার পুলিশ কান্দিছে, আমার কি ভালো লাগতেছে কন্দি? স্যার আপনি আমার একটা অনুমতি দেন, আমি 2টা বাড়ি দিই। না তুই মারিস নে ভাই, মারিস নে, সে অধিকার আমাকে নেই, শুধু একটু জিজ্ঞাসাবাদ করতে আনিলাম, তাই পুরো আমার থানারে চাঙ্গে উঠাইছে। স্যার আমি আপনার একটা অনুমতি দেন, একটা বাড়ি দিই, নইলে তো মনটা বুঝতে পারতেছি না যে আমি পুলিশ স্যার। এই না, আমাদের ওই এখতিয়ার নাই। প্লিজ স্যার একটা অনুমতি দেন, আমি একটা বাড়ি দেবো স্যার, আমি একটা বাড়ি দেবো। তুই বললে পরে বলিস, তুই আরে খাবো ভ্যানালার কাছে ঠুয়া খাইছিস। আমি যাইবার তো একটা বাড়ি দিয়ে মনের বুঝ দিলাম। আরে হাজতের মধ্যে ঘরে আর পানি যায় আর যায় না মাছ চাই, ঘন্টায় এই চাই খাইলে আমার দ্বারে। ওরে বাবু, তোমাতে আমি কি কইছি যে জোহরের আয়োজন দিতে আমারে তুমি জানা মাছ দাও? হ্যাঁ না, এই লোকে কয় যে হ্যাঁ রাতের কাজ শেষ করছি, হ্যাঁ পর যায় না মাছ দিবি। আপনি কয় আউয়ার লোক তো না মাছ পড়তে হয় না, আমি এর জন্য ওনারে একটু কইছি, উনি আমার উপরে চোট পাট দেয়। তোমারে বর্দুয়া দিমু না কেরে দিমু? এই কাকা, আপনি পুলিশ বললে কোনো দাম দেন না? আপনি এত বড় একটা বডিওয়ালা লোক, আপনি ভয় পান না? কাকা আমি জিম করি, আপনি আমার বডি দেখলে এনে মুততে দেবেন? কি দেখি তোমার বডি? এই কাকা, এনে কি আর নেই? মুত আইছে, মুত ওই যে তোমার বডি দেখছি, আমি এখন এখানে মুতমু, দেখমু আমার এখানে আমি মুতমু।
এই কাকু ওঠেন ওসি সাহেব আমাকে একটু তাড়াতাড়ি ছাড়তে দিলে ভালো হয় না। এই মালটারে আপনি নিয়ে যান তাড়াতাড়ি, আর আমি যেন আপনারে আর আপনার এই কাকারে আমার এই থানার ত্রিসীমানা না আতেই। ঠিক আছে যাই, ভালো থাকবেন। মুসলিকা দিয়ে যান। কাকি আপনারা গ্রাম দিয়ে আসছেন, আমি খুবই খুশি হয়েছি। কিন্তু কাকু একটা কথা বলি, এই ফির একটু হুশ করে চললেন কাকু, গ্যাঞ্জাম ফেসাদ করছেন না বাবা। আমার তো এই সোসাইটিতে জানেন একটা ইজ্জত সম্মান আছে, আমি একজন ইঞ্জিনিয়ার। এ বেটা তুই আমার এই ইজ্জত সম্মান হিয়া তোর বাহে আলে একটা বেয়া তো পরে আমি পিঠেই মানুষ করছি, তোরেও আমি ছোটকালে আদব কায়দায় হিয়াইছি, হয়তো আমি পারি নাই। মুরব্বী মানে রে তুই সম্মান দেখাও। কাকি আপনি একটু বুঝাইবেন কাকি। ও সমস্ত থো এখন আশেপাশে দোকান আছে কোথায়? কেন এতদিন পরে আইছি, বাড়তে দুইটা নাতি আছে, একটু মজা টজা নেওয়া লাগে না? কাকু আপনার এগুলো লইয়ে টেনশন করা লাগবে না কাকু, আমার মজা টজা ঘুরে কারা দেই না কাকু। ও আমি জানি যে তুই কি খাওয়া, ওই পচা মাছ ফিরিতে হান্দাইয়ে নষ্ট করিয়ে খাওয়া, হ্যাঁ চাইতে ওই যে ভালো আছে বাবা। এখন কাল তো ঈদ, বাড়ির সদাই পাতি নিয়েছো? সদাই? আরে ঈদের সদাই, শ্যামাই, কাকু লডু। শুনেন কাকু, সদাই মতো লই আপনি টেনশন করা লাগবে না বাবা, আপনি আইসেন বেড়াইতে, আপনি বেড়ান, আমার সদাই দোকানে যাই আনা লাগে না কাকু, আমি অর্ডার দিব আর পেটটা আমার বাসায় দিয়ে দেবি কাকু। ওরে বদর, বুঝলি না ঈদের কদর। এবার ঈদের দিনের সদাই কেনার মধ্যেও তো ঈদের আনন্দ আছে, এটা তো তুই বোঝো না। আর কাকি কইয়ে লাভ নাই, ল আমার লগে ল, আমি যাই তোরে হিয়াম ঈদের সদাই কেনার কত আনন্দ। ল কাকু শোনেন কাকু একটু বুঝেন, তুই একটু আলে খাডো আছো বদর, ল। কি আমি একটা ইঞ্জিনিয়ার, আমি আলে খাডো কাকি, আমি একটা ইঞ্জিনিয়ার, আমার কাকু কয় আলে খাডো। এই বাপু, সেমাই আছে? হ্যাঁ সেমাই আছে তো। তা এক কাজ করো, সেমাই দাও। কোনটা, খোলাটা না প্যাকেটটা? খোলাটা দাও। আরে মিয়া খোলাটা তো ভালো না, প্যাকেটটা নেন, ওটার দাম বেশি হইলেও মালটা ভালো। আমারে বলত পাইছ, এবার আমি জানি না কোনটা ভালো, ওই খোলাটাও যে মাল, ওই প্যাকেটের মধ্যেও হেই মাল। কাকু আরে তুই চুপ কর, খালি নারায়ণগঞ্জে নিয়ে একটু প্যাকেট মারে, তুই খোলাটাতে আমার ঠগাই পারবি না বাবু। 1 কেজি খোলা সেমাই মাপ দি, আর কিছু লাগবে? ওই কিসমিস আছে না, কিসমিস দাও। হ্যাঁ কিসমিস আছে, কয়শো গ্রাম দিম? 10 টাকার কিসমিস দাও। 10 টাকার মানে? আরে বাবা, সেমাইতে কিসমিস তো একটা শো, ওটা একটু দেখতে ভালো লাগবে আর খাইবে তো মানে সেমাই। এ বদর সাহেব, এই লোক কি আমনের লগে দেখতে আছি? ও বুঝি, জাকাত টাকাত দেন নাই? হ্যাঁ সে আমার কাকু, জাকাত টাকাত কিছু কাকু কইলাম যে কিছু নেওয়া লাগবে না, সব বাসায় আছে কাকু। তুই থাম, ছোট মানুষ, বেশি কথা কইস না। এই তুমি বেয়াদবি না করিয়ে আমার ই দাও। এই তোমার দোকানে চিনি আছে, চিনি কত করিয়ে কেজি? 120 টাকা কেজি। 25 টাকার চিনি দাও। ও বদর সাহেব, আমনের বাসার দারোয়ান আমনের লগে 4-5 কেজি করে চিনি নেয়, আজ আমনের বাসায় 25 টাকার চিনি যাইবে? বদর সাহেব চাকরি কি নাই? এই কি কথা কও তুমি? আরে কাকি আমার মানিজ্জত চলে যাইবে, আপনি দেন না আপনি কাকুরে ঠেল, ওই আমার মানিজ্জত খাইবে। ওই লোক কইলে আমাকে বদরের মানিজ্জত খাইয়া হালাইতেছে। কি তুই আমার বাতিজার মান ইজ্জত খাবি? খারা তোরে দেখাইতে। ও কাকি আপনার আমি ইয়ে কইছি। এই বাবা তুমি একটু বাইরে আও দেখি। আমার বাতিজার মান ইজ্জত খাও, আমার বাতিজার মান ইজ্জত। আরে আমার বাতিজার কি হইছে? লাইলে এই কোড়া তুমি আছো হইছে, এই পুরো আমার বাজিয়া লাইলে ওরে আমারে বিচার করতে মানু বলাই, গ্রামে আমি মানুর বিচার করি, তোরে তো আমি ভাইয়া আমার কাকু গ্রাম থেকে, গ্রামের মানুষ একটু বোঝো তো গাইয়া হবে, এটা সোসাইটি না? তোর সোসাইটির আমি তো কাকুরে থামাইবেন, আমি কলে যাবে বলে আমি আড়া দেব। আপনাকে সম্মানী ব্যক্তির জন্য কিছু বললাম না। তুই আবার কি করবি? তুই আরে ভাই আমি দেখবো তোমার তোমাদের, আমি দেখবো তোমরা ছোট ভাই বেড়াদের ঈদের সময় আমার কাছে আসছো, আমি বুঝ পাগল টাগল থামায়েন। পাগল কাউকারে, পাগল কাউকারে। আমি তোমাকে ব্যবহারের জন্য ঈদের জামা কাপড় আনছি,
যদিও তোমার মায় এখানে আছে, এটা তো আমি জানি না, এটা আনতে পারি নাই। তার বেন আপনারে আমি সেলামে দিব। আমার এই বড় নাতির জন্য আমি দেখে এই শার্টটা আনছি। কি নাতি পছন্দ হয়েছে? এর লগে কইলো তোমারে আমি পাগলু প্যান্ট দিছি, দেখো এই যে পাগলু প্যান্ট। আর আমার ছোট নাতির জন্য তো আমি আরো ভালো জিনিস আনছি। নাতি দেখো একটা সুন্দর গ্রামীণ চেক শার্ট পছন্দ হয়েছে না নাতি? তারপর এই দেখো তোমার জন্য আমি আরো একটা প্যান্ট আনছি, কেরেপ প্যান্ট এই যে দেখো। এই দেখি তোদের জন্য কি এনেছে দেখি। ইস তসলিমা, দেখেছি সে কি এনেছে। ছি 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 ছি, এগুলো তো বস্তির ছেলে পেলেরাও পরে না। এখন এই ড্রেস পরিয়ে যখন আমার নাতিপতিরে বাইরে যাইবে তখন জনগণে কি কইবে? হায়, এ কি ভাবা যায়? এই বুড়ে মানুষ যখন আনছে এটা তো তার মুখের উপর আর ফিক্কা আমাকে হেলা নিয়ে যায় না, এ তো একসার কষ্ট পাইবে। তুই লাইক দে বুঝলি, গ্রহণ কর, তবে আমার নাতিপতিরে পড়াইস না। আপনি যে বাইরে কইতে আছেন হাতে বস্তির মানুষ তো আর মানুষ না, তাই না? আরে বাবা, বস্তিতেও তো ভালো মানুষ বসবাস করে। আর হ্যাঁ স্যার, আপনি আপনার নিজের অতীত ভুলিয়ে যাইতে আছেন বেন। হ্যাঁ মনে নাই আপনি যে যাত্রা বলে ড্যান্স করতেন? এই গেলাম না খেটা কয় কি ওটা যাত্রা না ওটা মঞ্চ। আরে আপনারা থামবেন, আপনারা কি শুরু করছেন? আমরা কি কথা কবা যাইছি, আপনারা কি কথা শুরু করছেন? এই নাতিদের দেখ, এই জামাটা কত সুন্দর লাগতে আছে নাতি। কাকা আপনি এটা কি করলেন? এই দেখছো কাকা পান খাওয়া গাল দিয়ে আমার পোলার গালে চুমাতেছে। আব্বু গন্ধ আসবে, তুমি বাথরুমে যাইয়ে গালটা দিয়ে এসো, যাও। দাদা চুমাতে তো পানের গেলেন ভালোই লাগে, কিন্তু নানি চুমাতে তো বিড়ির গেলেন না। বিড়ির গন্ধ হয় নাতি তোমার নানির মুখ দিয়ে? আরে হয়, হে তো সারাদিন বিড়িই খায়। সারাদিন বিড়ি খায়? হ্যাঁ কা নানা যখন মরে গেছে নানির বলে অনেক বড় একা লাগে, এই জন্য বিড়িটা সঙ্গী বানাই নিছে। আপনি বিড়ির সঙ্গী বানাইছেন? তওবা, এই বুড়া মাতারি খায় নাহি বিড়ি, এ বাবা যায়। এমাদারি, তুই আমার নাম স্বামী ঘুমাই দেখ, তুই তো খালি গা যা, আমি তো সিগারেটের উপর আছি। আরে থামেন, আপনারা থামেন, কি শুরু করছেন আপনারা? আমি বুঝি না এই সমস্ত আলাপ এনে করতে বইছি আমরা। এই কাকু হলেন, এই ফ্ল্যাটে 2টা বেডরুম, একটা বেডরুমে আপনার বৌমা আর আমি থাই, আর একটা রুম আছে হেরে আমার হাউরি থাই। কাকি আর আমার হাউরি যদি এক রুমে থাকে, আপনি থাকবেন কই? হ্যাঁ কা আমি এই সবার সেটে হুবু। আপনি কি জানেন বদরের এই ফ্ল্যাটে টয়লেট কয়টা? এইখানে এই ড্রয়িং রুমের পাশে একটা আর ওর রুমে একটা। আপনি যদি এইখানে শোন আর আমি যদি আই টয়লেটে, আমার করলে আবার বারবার চাপ দেয়। আমি যখন রাইতে এইখান থেকে টয়লেটে যাবো আর হে উঠে যদি তখন এই রুম ব্যাট দিয়ে ধরে, তখন আমি কি হবো? না, আমি এই রিক্স নিব না। শুনছি গ্রামের মানুষ নাকি আছে শক্তি মহিষের নান, হ্যাঁ লোক আমি 10টা দিতে পারবো না মা। আর এই বুঝলি বেটা আমার রাইতে ব্যাট দেবে, হ্যাঁ কি ভাবা যায়? ও বেন, আপনি কেমন কথা কেন? আমার মতো একটা লোক আপনার না পাহা কদুর গায়ে হাত দেবে? পাহা কদু মানে? ওই যে বাজারে গেলে আমরা নখ চিপ দিয়ে কদু পরীক্ষা করি না, রেডার মধ্যে নখ হাইন দিয়ে যায়, ওইটা হলো কষি কদু। আর রেডার মধ্যে নখ সাবল দিয়ে গুটে নিলো হাত দে না, ওইটা হইলে পাহা কদু। আরে পুরা কদু বাবা যায়। পরে বদর হচ্ছে তোর হবে খেল তোর চাচাই কি কয় আমি করলে দেখতে পারতে আছি না। হ্যাঁ থামা, থামেন, আমার মাথাটা খাইয়েন না, আমার মাথা খাইয়ে লাইছেন। বাবা যায় আবার আইয়ে পড়ছে এই মালটা মাথায়। ও কাকি, আপনি একটা সমাধান দেন কাকি। এবার তোর হন, তোর হাউরি আর তোর বউ হইবে তোর রুমে, আর অন্য রুমে আমি আর তোর কাকু হুমু। তাহলে আমি হুম কই? তুই ছোবা ছেড়ে হুবি। নাতি, আমরা ঈদের নামাজে যাই, তোমার আব্বা গোসল করিয়ে নামাজে আসবে আনে। কি এর গোসল? আব্বা তো নামাজই পড়ে না, আবার গোসল করবে? কি তোমার আব্বা ঈদের নামাজ পড়ে না? ঈদের নামাজ তো দূরের কথা, হে তো শুক্রবারের নামাজই পড়ে না। আল্লাহ, আগে তোমার আব্বারে উঠাইতে হবে, হ্যাঁ পরে যাইতে হবে, হ্যাঁ নাহলে নামাজ পাইবে না। তাড়াতাড়ি বাদর, এ বাদর, বাদর, এ বাদর, এই অটো 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 অটো, তাড়াতাড়ি ওঠ।
এই ঈদের সময় তুই এই বেন্ডিহাল পর্যন্ত এখনো তুই ঘুমাই রেছো, যা তাড়াতাড়ি গোসল কর, গোসল করিয়ে তাড়াতাড়ি ল নামাজে যাবি, ঈদগাহ ময়দানে যাবি। ল বাবা আপনার যান, আমি আমন যান। তুই আবি এনে মানে কোন সময় আবি? নামাজের তো আর 45 মিনিট আছে। ওরে বাবা, টাউন মসজিদে 3টে জামাত হয়, লাস্টের যে জামাত হয় এটা 10:30টায়, আমি ওইটা যাই ধরবো। আমি যান বাবা যান। রে 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 বদর, তুই বুঝলি না ঈদের কদর। এবার তুই 10:30টার সময় যদি নামাজ পড়ো, ঈদের আনন্দ আর থাই অর্ধেক মাডিয়েই যায়। লা লা আমার লাগে লা, তুই গোসল কর। আমি কইলাম তো কাকু আমি আমুয়ানে, আপনি যান, আমি আমুয়ান, নাতিলই যান। আবি এনে? আমুয়ান। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আর ওই তোর বউ কই, তোর চাচি? হ্যাঁ তো ফজরের নামাজ পড়ি আর ঘুমায় নাই, যে আমাকে লাগে একটু সেমাই টেমাই রানবে, এই গুড়াগাড়া একটু মিষ্টি মুখ করিয়ে নামাজে যাইবে, তার হ্যাঁ তো খুঁজেই পাইলে না কোনটা বৌমা কোথায় রাখছে। তোর বৌমা রে বলা সম্ভব না। কেন? এখন বলান দিলি কেউ কেউ করি উঠবে। এ বাদুর, তুই কি তোর বউ রে ডরাও? তুই কি বউ রাতালে থাম? এ কাকু, আমি কোন নরমাল পোলা না, আমি বাহের পোলা, আমি জঙ্গলে হই নাই, আমি কোন বাহের জন্মের পোলা, আমি বউ রাতালে থাই না। সাব্বাস, হেলে বউ আমারে আতালে গায়ে। আরে একই তো কথা। আমি বলাইতে আছি বউরে যে এত বেলা ঈদের সময় কে ঘুমাইবে, আমি যাইতে আছি। ওই কাকু, ও বৌমা, বৌমা, ও বৌমা, দেউবা 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 দেউবা। বেন বেন, আপনাকে জানি কিছু মনে হারবেন না, আমি আপনার দিক চাইকে কথা কইতে পারতেছি না। তার আপনি কিছু কথা শোনেন। আপনি কি আপনার মাইয়ারে কোনো শিক্ষা দেন নাই? আজ ঈদের দিন হ্যাঁ ঘুমাই রয়েছে এত বেলা, তোমায় বেটারে একটু সেমাই খাইয়ে যাইবে, এই শিক্ষাটা আপনার মাইয়ারে দেন নাই? আপনি কেমন কথা খারাপ? আপনি কেমন করে কথা বলছেন? কথা বলেন, আপনার কেমন করে মনে হয় আমি গিয়ে আমরা গিয়ে আপনি মেইন অ্যাকশন বাস না, একটু ওই দিক থেকে কথা কর। আপনি যে একটা ইল্লত, এটা আপনার মনে হয় না? না আপনি নিজের চোহের দিকে চাই দেখছেন? হ্যাঁ, আপনার চোহে দিয়ে লোংরা, আর ওই যে আপনার ওই যে গালে কি দেখবেন, ওই আপনি কি লোলা লাইন? মামুর বউ আমার এত ঘরে ঘুম ভাঙছো, আবার তোরে আমি কি চাইবো? বড়ি কোথায় বড়ি? তুই নামাজ পড়তে আয়, আমি বেশিক্ষণ খারাই যাবো না। জম্মের ঘুমান ঘুমানো, জম্মের ঘুমান ঘুমানো। নাতি, ঈদের নামাজ তো পড়লা, তার এখন তোমরা ঘুরতে কমে যাবা? আজকে আর ঘুরতে কোথায় যাবো দাদা? আজকে তো ছুটির দিন, বাসায় যাই গেম খেলবো। আরে ছুটির দিন আর ঈদের দিন কি এক জিনিস? তুমি বাড়ি বইয়ে গেম খেলো? হ্যাঁ, তোমার বাহে ঘুরতে নেয় না? আব্বু তো অনেক ব্যস্ত। আব্বু ব্যস্ত, তা তোমার মায়ে ঘুরতে নেয় না? আম্মু তো ঘুম দেয়, একদম একটার সময় ঘুম দেয়, সাজুগুজু করে, মেকআপ করে, আবার মেকআপ করে বান্ধবীর সাথে বিকালে বাইরে যায়। কি? আচ্ছা, ঈদের দিন তোমাকে এই শহরে ঘুরতে যাওয়ার কোনো জায়গা আছে? পার্ক আছে, ঈদে মেলা হবে। ঈদে মেলা হবে? হ্যাঁ। লও তোমাকে আজ আমি মেলায় ঘুরতে লই যাই। বাদর, বাদর, তা নামাজ পড়ছিলি? মাশাআল্লাহ। কারা বাদর? আমার অফিসের কলিগ, এরাও ইঞ্জিনিয়ার কাকু। ও তোর অফিসে? ভিতরে জানি একটু কোনো কথা কই। আরে ভিতরে তুই রাখ, ভিতরে দিয়ে তো আইলাম। তোর অফিসে কাম কাজ করে তার বাবারা, তোমরা বেতন টেতন ঠিক মতো পাও? সংসার টংসার চলে? পায় কাকু। এই বদর সাহেব, উনি আসলে কে? আমার গ্রামে আমার কাকা আর কি গ্রাম থেকে আসছে, একটু সহজ সরল কাকু। ভিতরে যান, ভিতরে। আরে রাখ তোর ভিতরে, ভিতরে যেমন তুই খালি আমার ভিতরে ভিতরে খেদাও কেন?
খেদাইলে তোর এই হাওড়ি রে খেদা দেখ। হে এই বেগানা পুরুষের সামনে দেখ এই কি করিয়ে এনে বই রয়েছে। এই বেগ আপনি ভিতরে যান, আপনি একটু চাটা করিয়ে পাঠান। আর আইটি যদি হয় তাহলে আপনি ওই একটু ওই গোমটা মোমটা দিয়ে যান যান যান। এই বুড়ি বেটা সবসময় আমার পিছনে লাগে। আপনার সমস্যা কি? আপনি আমার পিছনে লাগেন হ্যাঁ হ্যাঁ কি সমস্যা আপনার? ভাই আপনি কেমন কথা কন? এক তো আপনি ব্যাপার তাই হেনে বইছেন, আবার কথা কন এ তোর দেখছো। কাকু থামেন থামেন, আপনি রাইতে কইছি কিটা কেন আইছেন এদিকে আউল বাদান কেন বারবার সব থেকে বাবা? আমার অফিসের কলিগ রাইছে, এখন একটু গল্প গুজব করুন, কথা কমু। হ্যালো, আপনি বাধা দেওয়া লাগবে। বদর সাহেব, আপনি মুরব্বীর সাথে এরকম ব্যবহার কেন করতেছেন? আরে ভাই আপনি জানেন না ভাই কি সমস্যা ওনার। আগে ওই ফিরাই যাই আমার সমস্ত মানিজ্জত খাই দিতে, দোয়ানদারের দ্বারে খাইছে, রিক্সাওয়ালার দ্বারে খাইছে, আমার হাউরির দ্বারে খাইছে, কোথাও আমার মানিজ্জত রায় নাই। সত্যি কথা বলতে আপনার চাচা এখানে আসায় আপনার কোনো ক্ষতি হয়নি। আজ অনেকদিন বাদে আপনার বাচ্চাদেরকে আমি খুশি দেখলাম। ওরা ওদের দাদার সাথে ঈদের মেলায় ঘুরতেছে ফিরতেছে, কত কিছু কেনাকাটা করলো, আনন্দ ফুর্তির ভিতরে ওদের যে হাসিটুকু আমি দেখলাম, এই হাসি আমি অনেকদিন ওদের ভিতরে দেখিনি। শুধু তাই না বদর সাহেব, আপনার বাচ্চা দুইজন আজকে ঈদগাহ ময়দানে গিয়ে নামাজ পড়ছে। ওরা আজকে যে পরিমাণে খুশি ছিল, ওদেরকে দেখেই মনে হচ্ছিল যে আজকে ঈদের দিন। আর তাছাড়া বদর সাহেব, সত্যি কথা বলতে কি, এখান থেকে যদি কাউকে বের করতেই হয়, আপনি আপনার শাশুড়িকে বের করেন না। অনেকক্ষণ ধরে ওনাকে দেখেই মানে কেমন একটা খারাপ লাগতেছে, চোখের একটা অশালীনতার ভিতর চলে আসতেছে। কাকু খারান, আমার মাফ করে দিন কাকু। আমি বলতে পারছি আমার কাকু আমার লোকে কি করছে। আমি কোন মিদ্যে যে কি হয়ে গেলে আমি এখানে থাকতে থাকতে অগো মধ্যে কাকু আমার মাইন্ডে নিতে হয়েছে। আপনি কিছু মনে করবেন না কাকু, আপনি যাইবেন না। ওরে বদর তুই থাম, তোর উপরে আমি বিন্দু মাত্র রাগ হই নাই। এবারে হন, আমরা যদি গুড়াগাড়ার এই ঈদের গুরুত্ব না বোঝাই, ওরা তো আস্তে আস্তে ঈদ কি জিনিস ভুলিয়েই যাইবে। ওরা তো এই উৎসব দিয়ে বঞ্চিত হইবে, অগ জীবনে আর আনন্দ থাকবে না। তুই এক কাম হর বদর, তুই যা পোলা দুইটার লই তুই বাইরে যাই গিয়ে ঘুরিয়ে যা, প্রয়োজনে তুই বৌমার লই যা, যাইয়ে তুই ঘুরিয়ে। আমি এই মেহমানগুলো কথা কইতে আছি, তুই যা যা। আপনারা কিছু মনে করবেন না, মানে আপনারা কাকুর লগে একটু আমার একটু যামু। ওরা তোর বন্ধু বান্ধব মানে আমারও বন্ধু বান্ধব। কি কও তোমরা? তোমাকে বয়সী আমি, আমার সব ফ্রেন্ডার ছেলে বয়স্ক। আমার দাড়ি পাকলে হইবে কি, আমার বয়স করলো তোমাকে মতে।